আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা পিছানো নিয়ে আন্দোলন করেছিলে, তোমাদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক ছিল সেটা যদি আমি তোমাদের কাছে এই রিপোর্টটা দেখাই, তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে তোমাদের এই আন্দোলনটা কতটা যৌক্তিক ছিল আর কত পার্সেন্ট স্টুডেন্ট এই আন্দোলনে শরিক হয়েছিল যে পরীক্ষা পিছানো হোক বা পরীক্ষা পিছানোর দাবি কত স্টুডেন্টের ছিল। সে বিষয়টা তোমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই তোমাদের এই আন্দোলনটা অনেক যৌক্তিক ছিল। কারণ তোমরা যেই লজিক দেখাইছিলে সেটা হলো করোনা ভাইরাসের প্রকট আকার ধারণ এবং তোমাদের বিভিন্ন সময় কিন্তু তোমরা পড়ালেখা ঠিকমতো করতে পারো নাই। কারণ ফার্স্ট ইয়ারে তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলে তখন কিন্তু দেশে আন্দোলন চলছিল, সে সময় তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। তারপর আবার বন্যার প্রকট আকার ধারণ, সেখানেও তোমাদের পড়ালেখার ক্ষতি হয়েছে। যে সবকিছু মিলে তোমরা যে 3 দফা দাবি করেছিলে যে পরীক্ষা, এই 3 দফার দাবির ভিতরে তোমাদের উল্লেখযোগ্য ছিল হলো পরীক্ষা মিনিমাম 2 মাস পিছিয়ে দেওয়া হোক আর সিকিউ এমসিকিউ দিয়ে দুটা মিলে পাস করানো হোক, আর একটা হলো 33টা যে দাবি করা হয়েছে সেই দাবিটা প্রত্যাহার করা হোক। এই তিনটা দাবিকে সামনে রেখে তোমরা কি করেছিলে, পরীক্ষা পিছানোর জন্য একটা আন্দোলন করেছিলে। সেই আন্দোলনে কত পার্সেন্ট স্টুডেন্ট সম্মতি ছিল সেটা কি তোমরা জানো? হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি যে সেই আন্দোলনে ম্যাক্সিমাম, এখানে যে জরিপটা করা হয়েছে দৈনিক.com এ যে জরিপটা করা হয়েছে সেখানে দেখাচ্ছে যে 80% স্টুডেন্ট চাচ্ছিল পরীক্ষাটা পিছিয়ে যায়। 80%, একবার ভাবতে পারো যে 80% স্টুডেন্টের মতামত ছিল যে তারা পরীক্ষাটা পিছিয়ে চায়। কিন্তু আনফরচুনেটলি পরীক্ষা পিছানোর জন্য মতামত ছিল হলো 19% আর মন্তব্য ছিল না 1%। এই যে 80% চাচ্ছিল পরীক্ষা পিছানো, আসলে এটার কারণেই যে পরীক্ষা পিছাবে বা এর জন্য যে পরীক্ষা পিছানো কি সম্ভব হবে তা আমি বলছি না। তবে আমাদের পরীক্ষা ম্যানেজমেন্টে যারা আছেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, তারপর আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে বোর্ডের যারা অফিসাররা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তাদের যদি নিকটে যদি পড়ে বা তারা যদি এটা দেখে, তাহলে কিন্তু তারা বুঝতে পারতো বা জানতে পারতো যে হ্যাঁ, পরীক্ষার্থীরা যেই আন্দোলন করেছিল তাদের সেই আন্দোলনের কিন্তু যুক্তিকতা ছিল, তাদের এই আন্দোলনের লজিক ছিল। আর তারা যে আন্দোলন করেছিল পরীক্ষাটা পিছানোর 1 মাস বা 2 মাস পিছানোর, তারা কিন্তু এই আন্দোলন যে করেছিল এটার ভিতরে তাদের যুক্তিকতা ছিল। এটা কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের যদি কোনো অফিসার দেখে বা শিক্ষা কর্মকর্তারাও যদি এটা দেখে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের আন্দোলনের পিছনে যে যুক্তি ছিল সেটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টেরই কথা ছিল। কারণ এখানে যতগুলো জরিপ করা হয়েছে এখান থেকে কিন্তু উঠে এসেছে যে মিনিমাম 80% স্টুডেন্ট চেয়েছিল এই পরীক্ষাটা পিছিয়ে যায় অথবা করোনার প্রকট আকার ধারণটা একটু কমে যায়। স্বাস্থ্যবিধির উপর জোর দিয়ে তারা কি করেছিল যে মিনিমাম 1 মাস যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু করোনার প্রকটও থেমে যেত, ডেঙ্গুর প্রকটও থেমে যেত এবং পরীক্ষার্থীরা 1 মাস সময় পেত। সেই সময়ের ভিতরে তারা তাদের পড়ালেখাটা আবার ভালোভাবে গুছিয়ে নিতে পারত। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। তোমাদের পরীক্ষা কিন্তু 26শে জুনই হতে যাচ্ছে। তাই এই যে তোমাদের আন্দোলনের যে একটা দেখালাম, এটা কিন্তু সম্পূর্ণই একটা জরিপ। এই জরিপ দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা পিছানো বা স্থগিত করার মতন কোনো ওয়ে নাই। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ডিসিশন নিয়েছে নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে, অতএব তোমাদের পরীক্ষাটা 26 তারিখেই হচ্ছে। আনফরচুনেটলি 2025 ব্যাচের জন্য যে তোমরা এই পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করেছো, কিন্তু সেই আন্দোলনের যুক্তিকতা বা এই তোমাদের আন্দোলনের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে যুক্তিকতা, সেই যুক্তিকতাটা হয়তোবা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এটা খুঁজে পায় নাই, যার কারণে কিন্তু 26 তারিখে পরীক্ষাটা হতে যাচ্ছে। তো তোমরা যারা 26 তারিখে পরীক্ষা দিচ্ছ, তা তোমাদের জন্য শুভ কামনা রইল। আশা করি যেই সময় আছে এই সময়ের ভিতরে তোমরা প্র্যাকটিস করে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করবে। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।